কাঁচা আমের লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ। কাঁচা আম থাকতে থাকতে আপনারাও এইভাবে একবার লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই লাড্ডুগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো, এতটাই খেতে ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাবো আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা একদম জালি জালি হয়েছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অপূর্ব, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার লাড্ডু তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো কাঁচা আমের লাড্ডু। আর এই লাড্ডুটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভারী মজা, অনেকদিন ঘরে রেখেও খাওয়া যায়, খেতে অসাধারণ লাগে। আর আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন, খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কাঁচা আমের লাড্ডু তৈরির জন্য এখানে আমি বেশ অনেকগুলোই আম নিয়েছি, তবে এতগুলো আম লাগবে না, যতগুলো লাগবে ততগুলো আমি কেটে নেব। প্রথমে আমি আমগুলো ভালো করে কেটে চোখা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, একটা আম কেটে আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এখানে বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে রেখে দেব, তাহলে আমের যে কষ ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো একইভাবে আমি যে কটা আমার আম লাগবে সবগুলোই একইভাবে কেটে নেব। লাড্ডু তৈরির জন্য এখানে আমার যে কটা আম লাগবে খুব ভালো করে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটার দিয়ে একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেব। এই যে দেখুন, একদিকে মুখ করে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে, একটু সাবধানে করতে হবে, দেখতে হবে হাতে যেন না লেগে যায়। দেখুন আমি একটা করে নিয়েছি, তো একইভাবে আবারও করে নেব একটা। এই যে দেখুন, আমগুলো আমি খুব সুন্দরভাবে গ্রেটার দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেটার করা আমের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর খুব ভালো করে আমের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে লবণ দিয়ে একটু মেখে নিলে আমের যে টক ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যাবে। এবার এখানে আমি একটা ঝাঁঝরযুক্ত বাটি নিয়েছি, এবার গ্রেট করা আমগুলো এই বাটিতে নিয়ে নেব। নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, একটু বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেট করে নেওয়ার পর। লবণ দিয়ে একটু কষলে নিয়েছি। এবার জলটা চিপে চিপে এভাবে নিংড়ে বের করে নেব। দেখুন এইভাবে দুই হাতের সাহায্যে চিপে চিপে একটা বাটিতে নিয়ে নেব। এই সময় কিন্তু জলটা খুব ভালো করে চিপে চিপে বের করে নিতে হবে। দেখুন সবগুলোই আমি একইভাবে চিপে একটা বাটিতে নিয়েছি, ঠিক এইভাবে নিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম ঝুরি ঝুরি হয়েছে এগুলো। 5-7টা আমের জন্য এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটা ঢেলে দেবো এই আমের মধ্যে। আবারও দেবো হাফ বাটি চিনি। তো এই বাটি মেপে 1.5 বাটি চিনি হলেই কিন্তু যথেষ্ট। এবার চিনির সঙ্গে আমগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি চিনির সঙ্গে খুব ভালো করে আমগুলো মিশিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু গোটা মশলা নিয়েছি, পরিমাণে খুব অল্প করে। তো কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেবো। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে অর্ধেক করে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু গোটা ধনে, আর নিয়েছি একটুখানি মৌরি। তো এগুলো এবার শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাগুলো হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর যখন মশলা থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নেব। দেখুন এখানে আমি মশলাগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।
এবার ঢেলে নেব। আর এইদিকে আমটা যে আমি মেখে রেখেছিলাম কেমন হয়েছে 15-20 মিনিট পর আপনাদের দেখাবো। দেখুন চিনিগুলো গলে গেছে আর কত সুন্দর ভাবে হয়েছে আমগুলো, আর জলও বেরিয়েছে দেখুন। তো এবার মশলাটা ওইদিকে ঠান্ডা হতে থাক, এবার আমগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার খুন্তিতে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে। এবার 3-4 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। আর এইদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে। এবার একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে ভরিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এখানে দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, যতটা সম্ভব হয়েছে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটাতেও করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম জেলির মতো লাগছে দেখতে, দেখুন একদম কাঠের মতো হয়েছে দেখতে। তো এবার আবার একটু ওলট পালট করে দেবো এইভাবে। এর মধ্যে দেবো সামান্য একটু লবণ আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। সুন্দর একটা কালারের জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। তো মশলার গুঁড়োটা সবটাই দিয়ে দেবো, পরিমাণ মতো নিয়েছিলাম। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, কোনো মতেই কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না, নইলে আবার নিচে লেগে যেতে পারে। দেখুন এখানে সবকিছু নেড়ে চেড়ে হালকা আছে, খুব সুন্দর করে একটু এইভাবে ঝুরঝুরে করে দিয়েছি। এভাবে একটু মেলে মেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর ভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জেলির মতো হয়েছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। এগুলো একটু ঠান্ডা করে নেব, তারপরেই লাড্ডুগুলো তৈরি করে নেব। তো এগুলো কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, হালকা একটু গরম আছে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। এই দেখুন লাড্ডুর শেপে তৈরি করে নেব, যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে নিয়ে এইভাবে লাড্ডু তৈরি করে নেব। দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে কিন্তু সম্পূর্ণ লাড্ডুগুলো তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে দেখাবো আপনাদের। এই যে দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি একইভাবে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম কাচের মতো জেলি জেলি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই লাড্ডুগুলো। একইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। তো দেখতে দেখতে আমি সব লাড্ডুগুলো একইভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারাও এইভাবে একবার লাড্ডু তৈরি করে নেবেন কাঁচা আমের, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা আমের লাড্ডুগুলো কিভাবে তৈরি করে নিলাম, খুবই তৈরি করা সহজ আর খেতে কিন্তু অসাধারণ। আপনারাও এইভাবে তৈরি করে নেবেন, কাঁচা আম থাকতে থাকতে খেতে অসাধারণ লাগবে, বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার কাঁচা আমের লাড্ডু তৈরি করে নেওয়ার। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।